নাম না করে বলছি তারা বিরোধী পার্টির সর্দার। বাংলার মানুষ জেনে গেছে তুমি দেশের গদ্দার। তোমার নুন খেয়েছে যারা তারাই বলবে গুরু। তো এই বাংলার থেকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার সময় এসেছে শুরু। এই 2026 খেলা হবে। তাই তো একটাই কথা বলি, দিদি নয় হারবার, বাংলায় দিদি বারবার। ও যত বিজেপি যত ছলনা কুৎসা করুক কিচ্ছু হবে না। দিদি বাংলায় বারবার, দিদি নয় হারবার। ছদ্মবেশে নেতাজি সুভাষ ফিরবে দেশে, বীর বাঙালি গর্জে বলো, দিদির সাথে দিল্লি চলো। এই বাংলার রক্তশিরা, গ্রামগঞ্জের হাজার হীরা, উঠলো জেগে বাঁশির রবে, 26-এও খেলা হবে। নরেনগড়ে নামার মন, বিশ্বজোড়া আপনজন, আমিও আছি তুমিও রবে, দেখবে সেদিন খেলা হবে। অসুস্থতায় কাহিল মন, সুস্থ থাকো আপনজন, দিদির ম্যাজিক দেখবে তবে নিরাময়ে খেলা হবে। কম বয়সে বিয়ের দিন ঘুচলো এখন সেসব সিন, শিক্ষা শেষে বিয়ে হবে, কন্যাশ্রীর খেলা হবে। সেই বিয়েতে কষ্ট যদি নো টেনশন আছে দিদি, বাজবে সানাই মধুর রবে, রূপশ্রীর খেলা হবে। তোমার নেতা প্লেনে ঘরে, দিদি হাওয়াই চটি পরে, হাওয়াই চটি কাঁপিয়ে দেবে, এই মাঠেতেই খেলা হবে। কালীর ঘাটে কালীর ঘরে 11 সাল মনে পড়ে, সবুজ ঝড় বুঝিয়ে দেবে, এই মাঠেতেই খেলা হবে। চোটচোটটা দাঙ্গাবাজ তোরা শুনে রাখ, বাংলা জুড়ে লড়াই হবে, 26-এও খেলা হবে। ধন্যবাদ। জয় বাংলা। বাঙালি পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বলে বলে তাদের হেনস্থা হচ্ছে, বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, সত্যি কি তারা বাংলা বিদ্বেষী? কারা বাংলা বিদ্বেষী? বিজেপি। 100% বিজেপি বাংলা বিদ্বেষী। বিজেপি কি বলছে? আমি যদি বাইরে কাজ করতে, আমার রাজ্যে যদি কাজ যদি কোনো রকম যদি কম থাকে, আমি যেতে পারি। আমার অধিকার নেই বাইরে কাজ করার? আমার শিক্ষাগত যোগ্যতা, আমি বাইরে কাজ করতে যেতেই পারি। তারপরে আমি বাংলাদেশি হয়ে গেলাম। এই তো ওরা এইসব রাজনীতি শুরু করেছে। এই রাজনীতি দীর্ঘদিন চলতে পারে না। এই বাঙালিদের উপর এত অত্যাচার, এত নিপীড়ন হচ্ছে, তারই বিরুদ্ধে এই প্রতিবাদ। বাঙালিরা বাংলা কথা বললেই বাংলাদেশি হয়ে যাচ্ছে। তাই দিদির এই প্রতিবাদ। যেই সব রাজ্যে ডবল সরকার রাজ্যে যেগুলো হচ্ছে, বাঙালির ওপর দুনিয়ার অত্যাচার, নানা রকমভাবে কৌশলগত অত্যাচার করা হচ্ছে। রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, তাদের সব ইয়ে করা হচ্ছে। তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। তো এই প্রতিবাদ দিদি প্রথম থেকেই করে আসছে। ওরা তো মানার ইয়েই না, ওরা কোনো রকম দিদির ঘাড়ের ওপর উঠে নানা রকম কুৎসা অপপ্রচার করতে চাইছে। তো এই কুৎসা অপপ্রচার করে আমার মনে হয় ওরা ঠিক করছে না, বাঙালিদেরকে অসম্মান করা হচ্ছে। এটা আমরা সব ধর্ম সমন্বয় নিয়েই চলতে চাই। আমরা ঈদের দিনেও যাই, ঈদের দিনে পাশাপাশি দুর্গাপুজোয় আমরা আসি। সম্প্রীতিটা অটুট হবে, দেখবে সেদিন খেলা হবে। এই যে ভাষাগুলো দিদি বলে গেছে, এর পিছনে তো কারণ আছে। আমরা ঈদে ইফতার করতে যাই, আবার মুসলমান ভাইরাও কিন্তু আমাদের বাঙালিদের দুর্গাপুজোতে আসে। আমরা সব 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 ধর্ম সমন্বয় নিয়ে চলতে চাই, কিন্তু এখানে এরা সব বিভাজনের রাজনীতি করছে। বাঙালিরা কি বাংলায় থাকার অধিকার নেই? দিদির একটাই কথা, বাঙালিও থাক, হিন্দুস্তানিও থাক, মুসলমান থাক, সবাইকে নিয়ে ভাই ভাই আমরা। এই রাজনীতি যেটা করছে খুব খারাপ জিনিস করছে। এর পরিণাম এদের 2026-এই বুঝতে পারবে এরা।